কথায় বলে হচ্ছে অতিথি দেবো ভব। হ্যাঁ, এটা একটা কথাই আছে। আর আমার অবস্থা দেখো যে অতিথি এসছে আমার বাড়িতে আজকে, বৌদি আমার সারাদিন থাকবে বলে এসছে, কিন্তু এসে ঘরে ঢুকেই আমার ঘরে দেখো এই যে এরকম মেস হয়ে আছে কাপড়। আর বৌদি ঢুকে বৌদির অস্বস্তি হতে শুরু করছে। এই যে বৌদি কাপড় ভাঁজ করতে শুরু করে দিয়েছে অলরেডি। আবার তার ইয়েও নিয়ে যাবো। কি নিয়ে যাবো বলো? মজুরি? এক কাপ চা ভালো করে। আচ্ছা, বৌদির এটার মজুরি হচ্ছে 1 কাপ চা আমার হাতে চা খেতে বৌদি ভালোবাসে। বৌদি আসার সাথে সাথে কাপড় তো ভাঁজ করেই নিয়েছি, এখন একটু বসলেও খেতে মানে কাপড় ভাঁজ করে আধা সময় চলে গেল। বেচারা বাড়িতে খায় 1টার সময় বা 1:30টার সময় লাঞ্চ করে, এখন বাজে 3টে। যাই হোক, আজকে আজকের মেনু দেখাই, আগে বৌদিকে দেখাই। এই যে বৌদি এখন বৌদি লতি দিয়ে খাচ্ছে। আর আমাদের আছে এখানে আজকে এটা হচ্ছে পটলের তরকারি, এখানে আছে লাউ ঘন্ট, এটা আছে আলু ভাজা, এখানে আছে ডাল, এটা চিকেন, এটা লতি, আর এখানে আছে মিষ্টি আর উমিদের ডিম উমিদের প্লেটে। আর হচ্ছে, তবে এগুলো রান্না একটাও আমার করা না। আগের দিন যেমন দেখিয়েছিলাম অনেক রান্না আমি করেছিলাম সেদিন, কিন্তু আজকে রান্নাটা একটাও আমার করা না। এগুলো এসছে আমার মায়ের হোটেল থেকে, যেখানে আপনারা জানেন হয়তো অনেকেই যে আমার মায়ের হোটেল আছে। তো আজকে আমার আর বৌদির অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের করতে হবে, সেই জন্য রান্না বান্নার ঝামেলা রাখিনি, আর ওখান থেকে আমরা খাবার নিয়ে এসেছি। তো যাই হোক, খাবারটা এনজয় করি, আবার আসবো। খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন আমরা চলে এসেছি। যেরকম বলেছিলাম যে আমাদের কিছু কাজ আছে, যার জন্য আজকে রান্নাটা আমি করিনি, আমাদের কাজটা করতে হবে। আর তার সাথে এখন আরেকজন আছে, তাকে তো না দেখালে নয়, মানে কাপড় ভাঁজ করার জন্য আরেকজনকে হায়ার করেছি। সে কাপড় ভাঁজ করেনি, শুয়ে আছে লম্পসার হয়ে। হ্যাঁ, ল্যাদ খাচ্ছে। এই যে নানি বৌদি হোমওয়ার্ক করছে অলরেডি, এই যে। আর যে ল্যাদ খাচ্ছে, ল্যাদ খোর, এই যে। মানে 3 মূর্তি আমরা এক জায়গায় হয়েছি, এই যে। জানি না আমরা হোমওয়ার্ক। আর রুমি দুটো সিং বেরিয়েছে নাকি? ওই হ্যাঁ, তো রুমির পেছনে দুটো শিং দেখ। রুমি দেখো তোমার পেছনে ম্যাচ হয়ে গেছে, কি সুন্দর মাথা দুটো। তো আমরা ল্যাদ খাচ্ছি, নানি বৌদি হোমওয়ার্ক করছে। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে আজকে আমরা ভিডিও এডিটিং করছি, আর বৌদির কিছু পুনে ঘুরতে গিয়েছিল, তার কিছু ভিডিও আছে, সেগুলো এডিট করবে। তো সেগুলো আমরা একসাথে এডিট করছি, এগুলোই হচ্ছিল আমাদের মেইন কাজ। তো আমরা কাজটা ফোকাস করি, আবার একটু পরে আসবো। সারা দুপুর খুব মজা করলাম, দেখতেই পারলেন। তখন হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কও খুব ভালো মতো বৌদি করেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে আছি। কোথায় যাচ্ছি বলবো, কারণ একটু ঘুরতে বেরোচ্ছি বৌদি আমরা। তার আগেই দেখাই, বৌদি যে ঢুকেই জামা কাপড় ভাঁজ করতে শুরু করেছিল, সেটা কত দূর কি করেছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে আমার জামা কাপড় বৌদি ভাঁজ করে রেখেছে অনেকগুলো, তার সাথে এই যে এই যে এই যে এবার বৌদিকে দেখাই। বৌদি বলো, কেমন এক্সপিরিয়েন্স হলো আমাদের বাড়িতে এসে? ভালো, কাজ করার পরে চাও পেলাম। রুমি কাজ করেনি, রুমিকে চা দাও না। হ্যাঁ, রুমি যেহেতু কাজ করেনি তাই রুমি চা পাইনি, আর নানি বৌদি কাজ করেছেন, মজুরি হিসেবে চেয়েছিল চা, তো নানি বৌদিকে চা দেওয়া হয়েছে। আসলে কিছু না, এগুলো সব আমার ভালোবাসার মানুষ, আমাকে দেখে কষ্ট পেয়েছে, ওই জন্য জামা কাপড় গুছিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আর এবার আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি ওটা ওখানে পৌঁছে দেখাবো। ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখানে আসার জন্য সাজুগুজু করে নিয়েছিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন এটা একটা মোবাইল শোরুম। আর ইয়েস, আমি এসেছি এখানে একটা মোবাইল কিনতে। শুধু আমি না, বৌদি একটা মোবাইল নেবে, বৌদি নেবে বৌদির মায়ের জন্য, আর আমি নেব আমার জন্য। হ্যাঁ, আমার আসলে আরেকটা ফোন, সেটা নষ্ট হয়ে গেছিলো গত কয়েকদিন ধরেই। তারপর বরের কাছে একটু ঘ্যান 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 করতে করতে একটা ফোন স্যাংশন হয়েছে। তো যাই হোক, ফোনটা নিতে আমি চলে এসেছি। অনেক রিভিউ দেখার পর, অনেক চ্যাট জিপিটি ঘাটার পর, অনেক 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 ইউটিউব রিভিউ দেখার পর লাস্টে গিয়ে আমি ঘুরে ফিরে আবার চলে এসেছি ভিভোতে। আমার আগের ফোনগুলো ভিভো, আর আমি ঘুরে ফিরে ভিভোতেই চলে যাই, কারণ ভিভো ফোনটা কেন জানি না আমার ভীষণ 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 ভালো লাগে। আর এবারও আমি নিয়ে নিয়েছি, আগেরটা আমি ভিভোর এক্স সিরিজ ইউজ করছি একটা, আর এখন আমি ভিভোর ভি সিরিজ নয়, ভিভোর এফি সিরিজটা নিলাম। শুনেছি এটা খুব ভালো, তো সত্যি এটার ক্যামেরা কোয়ালিটিও ভীষণ ভালো। আর আমার তো মেনলি ফোন দরকার হয় ক্যামেরার জন্যে, আর আমি একটু ফোন পাগল, আমার একটু ভালো ক্যামেরাওয়ালা ফোন বা ভালো ভিডিও হয় এমন ফোনই দরকার। তো যাই হোক, ফাইনালি ভিভো V50 FE, না সরি V70 FE আমরা আমি নিয়ে আমাদের নিচ্ছি। ফোন কেনা হয়ে গেছে, এই যে ফাইনালি ফোন কিনে যাচ্ছি
এখন নানি বৌদি একটা ফোন নেবে, কিন্তু একটা মজার জিনিস দেখায়, আমরা যে টোটোতে যাচ্ছি টোটোটা কেমন দেখায়, এই যে এখানে তো আমি আর উমি বসেছি, এবার সামনে দেখায়, এই যে সামনে নানি বৌদি বসে আছে, আর মানে সিটটা আমি দেখাই, এই যে ড্রাইভারের সিট, তারপরে একটা সিট, তারপরে পেছনে আবার আরেকটা সিট যেটাতে আমরা বসেছি। তো খুব মজা লাগছে, একটা মজাদার ব্যাপার, একটা নতুন ধরনের টোটোতে উঠলাম। এখন আমরা আবার যাচ্ছি বিধান মার্কেটে। এখন আমি ফোনটা নিলাম কসমোস মল থেকে, এবার বিধান মার্কেটে যাচ্ছি, ওখানে নানি বৌদির একটা ফোন নেওয়ার আছে, তারপর আমরা বাড়ি যাব। আমরা ফোন টোন কিনে বাড়িতে চলে এসেছি, একদম টায়ার্ড, এই যে দেখে বোঝাই যাচ্ছে বিধ্বস্ত অবস্থা। আর ফোনটা এখন উমিদ আমাকে সব সেটিংসগুলো করে দিচ্ছে। ফোনে খুশি আমি, অ্যাকচুয়ালি আমার কাছে অলরেডি একটা ভিভোর ফোন আছে, আমি আবার ভিভোর ফোন নিলাম। আসলে আমার একটা নর্মাল ফোন নিলেও চলতো, কারণ যে ফোনটা আমি ইউজ করছি এটা ভীষণই ভালো। তবে বলে না সবার এক একটা শখ থাকে, তো আমার যেমন ফোনের ভীষণ শখ, মানে ফোন আমার একটু ভালো হবে, ক্যামেরা ভালো হবে, ভিডিও ভালো হবে, যেহেতু আমি ব্লগিং করি তো সেই জন্য একটু এগুলো ভালো হবে। অনেক সার্চ করেছি, জানি না, আমি ChatGPT এত ঘেটেছি, মানে ChatGPT যদি বকা দিতে পারতো তাহলে হয়তো আমাকে ঝেড়ে রেখে দিত, মানে এত আমি ঘেটেছি। তারপর লাস্টে ঘুরে ফিরে আবার ভিভোতে পৌঁছে গেছি, কারণ ভিভোটা হচ্ছে জাস্ট লাভ, মানে আমার এত পছন্দ, আজকে কত বছর ধরে ভিভো ইউজ করছি, ভীষণ ভালো লাগে আমার ফোনটা। তো আবার আমি ঘুরে ফিরে ভিভোতেই গেলাম। তো যাই হোক, এর পরের ভিডিও আশা করি আমার নতুন ফোন থেকে আসবে। তো ততক্ষণ পর্যন্ত এখন আসছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।